অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই সরগরম রাজ্য রাজনীতি। এসএসসি অভিযানের ডাক দিয়েছে চাকরিহারাদের একাংশ, অন্যদিকে বিধানসভায় যাচ্ছে অন্য অংশ। অর্ডিন্যান্সের দ্বারা যোগ্যদের পুনর্বহাল করার দাবিতে বিধানসভা অভিযান বলে সূত্রের খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অবদীপ। অবদীপ, কি জানা যাচ্ছে? এসএসসি অভিযানের ডাক দিয়েছে আজকে চাকরিহারাদের একাংশ এবং তারা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সেই মিছিল শুরু করবেন দুপুর 12টা নাগাদ, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্য অংশ তারা বিধানসভায় যাচ্ছেন, তাদের একটি প্রতিনিধি দল, এবং তারা সেখানে গিয়ে দাবি রাখবেন এবং যে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আজকে থেকে, সেই অধিবেশনে যেন তাদের জন্য একটি অর্ডিন্যান্স এনে যারা যোগ্য রয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল করা হয় এবং তাদের চাকরি যেন কন্টিনিউ করা হয় সেই দাবি নিয়ে। এবং এসএসসি অভিযানের আগেই আমরা দেখতে পাচ্ছি যেটা মেট্রো স্টেশনের ভেতর থেকে আটক করার চেষ্টা করা হয় চাকরিহারা সুমন বিশ্বাসকে, এবং সেখানে সিভিল ড্রেসে পুলিশ, তেমনটাই বলছেন চাকরিহারারা, সিভিল ড্রেসে পুলিশ সুমন বিশ্বাসকে ধরে টানা হেজরা করতে শুরু করে এবং তারপরে সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিনি মেট্রো করে অন্যত্র চলে গিয়েছেন এবং নির্ধারিত সময় তিনি আবারও আসবেন করুণাময়ী বাস স্ট্যান্ডে, যেখান থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। যদিও যে মিছিল করার কথা রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এসএসসি দপ্তর পর্যন্ত। ধন্যবাদ অবদীপ তোমাকে। আমরা যে খবরের দিকে নজর রাখছি, এসএসসি অভিযানের ডাক চাকরিহারাদের একাংশের। আজকের করুণাময়ীর মোড় থেকে বেলা 12টায় ঐতিহাসিক জামায়াত এসএসসি অভিযানে দলে দলে যোগ দিন। এসএসসি 2016 প্যানেলের অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে। বাকি যারা আনটেন্টেড যোগ্য, তাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কেন তাদেরকে আবারও পরীক্ষায় বসানো হচ্ছে, এই দাবিতে আজকের এসএসসি অভিযান। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়, তার সাথে আমাদের সাক্ষাৎ আলোচনা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করছি, রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্য আনটেন্টেডদের ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুন রাজ্য সরকার। এই চাকরি চুরির দায় রাজ্য সরকারকে নিতে হবে এবং এসএসসিকে নিতে হবে।